তর্ক বিতর্ক করে মুখোমুখি, বা খুব নিজে যেটা বুঝবো সেটাই করব। তো গ্রহগত এই সমস্যাগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। এটার মানে কি? এটার মানে আলটিমেট মানে হচ্ছে আপনি যে স্মুথ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, হঠাৎ করে দেখবেন হোঁচট খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে সেখানে। এর বাইরে স্পেশালি কিছু হয় না। এবার এই হোঁচটটা কীরকম তা সেটা যদি এক্সপ্লেন করতে হয়, দেখা গেল যে পরীক্ষার হলে ছেলে ভালো পড়ে গেছে কিন্তু ব্ল্যাঙ্ক আউট হয়ে গিয়ে লিখতে পারলো না, এটা একটা হতে পারে। অথবা ও এত বেশি পড়ে গেছে, অনেক বেশি পড়ে যাওয়াতে এত কমন পেয়েছে, আনন্দে অনেকগুলো উত্তর লিখতে পারেনি, এটাও প্রচুর ফ্যামিলিতে হয়। আরেকটা জিনিস হতে পারে ও সব কিছু লিখেছে কিন্তু ওর এক্সপেকটেশন অনুযায়ী ও রেজাল্ট পায়নি, নাম্বারটা পায়নি। তার মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রহগত কারণ। এটা গেল একটা। দ্বিতীয় কথা, সন্তান হয়তো কোনো কারণে ইন্টারভিউ দিতে গেছে, বাড়িতে এসে বললো মা যদি কারণ না হয় আমার তো কনফার্ম হবেই, এতটা কনফিডেন্স লেভেল। দেখা গেল সত্যি অন্য কারোর হয়ে গেছে কিন্তু ওর হয়নি, উল্টো দিক থেকে। তো তখন ওর মনের মধ্যে একটা আঘাত। এরকম যখন 2-3 বার হবে না, তখন অটোমেটিক্যালি ও বলবে যে আমার কিছু হওয়ার নেই, আমার কিছু করার নেই, ডিপ্রেশন, হতাশা, এই জিনিসগুলো ঘিরতে ঘিরতে থাকে। তার থেকে বড় প্রবলেম হয়ে গেল যে আমাদের রিলেটিভস বা আমাদের পাড়া প্রতিবেশী, যে ওর বন্ধুর হয়ে গেল, ও পড়াশোনায় এত ভালো ছিল, ওর এখনও হচ্ছে না কেন? তো এই কথাগুলো না যতটা বাবা মাকে বেদনা দেয় তার থেকে অনেক বেশি বেদনা দেয় সেই লোকটাকে যে এটার জন্য খাটছে। তো আমার মনে হয় পাড়া প্রতিবেশী বা ওই আত্মীয় স্বজনের এইসব কথায়, মেয়ের বিয়ে না হলে স্পেশালি দেখবেন বাবা মার যত না টেনশন তার থেকে বেশি টেনশন পাড়া প্রতিবেশী, আর তাদের থেকেও বেশি টেনশন হচ্ছে রিলেটিভসদের।